4 মাসের মধ্যে 8 কেজি 7 কেজি 8 কেজির মতো ফেলে তারপরে গিয়ে ওই খাতার মধ্যে আসলে যখনই বসে থাকতাম মনে আসলে কিছু স্কেচ করা হয়ে যেত। আব্বা আম্মা আসলে একটু অন্যভাবে বড় করেছেন আমাদের সবাইকে, মানে যে সচ্ছল পরিবারে জন্ম, কিন্তু কখনোই বাসা থেকে একটা বড় অ্যামাউন্টের অর্থ আমাদেরকে দেওয়া হতো না। জাহাঙ্গীরনগরে পড়েছি, আইবিএতে, তো আমি বাসেই যেতাম, বাসে আসতাম। গাড়ি থাকার পরও কখনো কিন্তু আমার ফ্যামিলি বলেন নাই একবারের জন্য যে গাড়িতে করে যাও। সবাই যেভাবে সাধারণভাবে চলে ঠিক সেভাবেই তোমার চলতে হবে, এবং সেভাবেই চলতাম। হ্যাঁ, টিচিং প্রফেশনটা আমার খুব পছন্দ। ওখানে যেটা ছিল আসলে একটা বয়সের লিমিটেশনস ছিল। রিদি হকের পরিচালনা, রিদি হক খুবই পয়েন্টেড একজন নির্মাতা। ও যেটা চায় বা যেভাবে দেখতে চায় সেটা খুবই পরিষ্কার। তো ওর যেমন চাওয়াই ছিল যে যেই চরিত্রটি আমি করছি রঞ্জু, তার বয়সের একটা জায়গা হচ্ছে যে 25-এর কাছাকাছি, এবং ও বডিতে কোনো কাট চাচ্ছে না, একটু গোল্লা গাপ্পা, একটু চেহারা যেন ইনোসেন্ট লাগে, দেখতে ভালো লাগে, প্লাস ওয়েটটা যেন অনেক কম হয়। তো সেই চাওয়ার জন্য আমরা যখন ফার্স্ট কাজটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন থেকে আমাকে প্রায় 3-4 মাস দেওয়া হয়েছিল যে 4 মাসের মধ্যে যে কোনোভাবে হোক ওই স্ট্রাকচার আসতে হবে। এবং 4 মাসের মধ্যে 8 কেজি 7 কেজি 8 কেজির মতো ফেলে তারপরে গিয়ে স্ক্রিনে দাঁড়ানো। এবং সেখানে ওর আবার আরেকটা বিষয় চাওয়া ছিল যে গাল টাল যেন একটু ফোলা ফোলা থাকে, মানে ওয়েট রিডিউস মানে যেন আবার সেটা একটু না কমে যায়। আবার হচ্ছে বডিতে যেটা হয়, আমরা একটু জিম টিম করলে একটু কাট তো তৈরি হয়েই যায়, তো সেটাও যেন না থাকে, সেটাও যেন একদম একটা ইনোসেন্ট লুক থাকে, সেটা একটা বিষয় ছিল। একটু কঠিন ছিল, কিন্তু এটা টিমের সহযোগিতায় সম্ভব হয়েছে। স্কেচিং এর শখ আসলে ছোটবেলা থেকে, কিন্তু প্রফেশনালি কিংবা আসলে খুব পারি সেটা আমি বলি না, কিন্তু বিষয় ছিল ছোটবেলায় যখন কোনো একটা বিশেষ দিন আসতো, সেটা জন্মদিন হোক কিংবা আমার বড় ভাই বোনদেরও যদি জন্মদিন কিংবা কোনো বিশেষ দিন হতো, আমি খুব ছ্যাঁচড়াই বলা যায় যে চেয়ে চেয়ে আসলে সবার কাছ থেকে গিফট নিতাম। যে আচ্ছা ভাইয়াকে গিফট দেবেন, আমাকেও তাহলে গিফট দিতে হবে, কিংবা আপুকে গিফট দেবেন, আমাকেও দিতে হবে, কিংবা আপুর বার্থডে তোমাকে আমাকে গিফট দিতে হবে। তো ওরকম করে আসলে ওই যে পেন্সিল কালেক্ট করতাম। এবং তখন কিন্তু পেন্সিল খুব সহসায় সব জায়গায় পাওয়া যেত সেটা না, খুব সিলেক্টিভ কিছু জায়গায় পাওয়া যেত। 2B 4B 3B 8B, এবং এভাবে করে আসলে পেন্সিলগুলো কালেক্ট করা। এবং এখনো আমার কাছে ওই কালেকশনগুলো আছে। তো যেটা ওটার শুরুটা হয়েছিল যে আসলে ওই যে আমরা পড়ার যে বইগুলো থাকতো, খাতা থাকতো, ওই খাতার মধ্যে আসলে যখনই বসে থাকতাম মনে আসলে কিছু স্কেচ করা হয়ে যেত। ওই জায়গা থেকে আসলে শুরু। পরে তো যখন বড় হলাম নিজের মতো করে আসলে করতাম। ওটা ওটা পরে গিয়ে অনেক পছন্দের একটা কাজ হয়েছিল, কাজই বলবো। কারণ আব্বা আম্মা আসলে একটু অন্যভাবে বড় করেছেন আমাদের সবাইকে, মানে যে সচ্ছল পরিবারে জন্ম, কিন্তু কখনোই বাসা থেকে একটা বড় অ্যামাউন্টের অর্থ আমাদেরকে দেওয়া হতো না। জাহাঙ্গীরনগরে পড়েছি, আইবিএতে, তো আমি বাসেই যেতাম, বাসে আসতাম। গাড়ি থাকার পরও কখনো কিন্তু আমার ফ্যামিলি বলেন নাই একবারের জন্য যে গাড়িতে করে যাও। সবাই যেভাবে সাধারণভাবে চলে ঠিক সেভাবেই তোমার চলতে হবে, এবং সেভাবেই চলতাম। বন্ধু বান্ধব ছিল, আড্ডা দেওয়ার বিষয় ছিল। পকেট খালি থাকলে তো আসলে সমস্যা। তো ওই জায়গা থেকে আসলে টিউশনি করা শুরু। স্টুডেন্ট পড়াতাম, একটা কোচিং সেন্টারেও পড়িয়েছি। এবং আমি একটা সময় পরে আসলে এনজয় করতাম, পড়ানোটা এনজয় করতাম। কারণ হয় না যে ওই যে জিনিসগুলো আসলে পরবর্তীতেও কাজে লাগে, সেগুলো আসলে আবারও নতুন করে পড়া হয়ে যায়, প্লাস একটা সোর্স অফ ইনকাম তৈরি হয়। এখন তো আসলে সোর্স অফ ইনকামের অনেক জায়গা আছে, অনেকে অনেক মাধ্যমে করতে পারে, কিন্তু তখন আসলে খুব স্টুডেন্টদের জন্য স্কোপ ছিল কম। অ্যান্ড আই লাভ দ্যাট ওয়ান। আমি খুব পছন্দ করি সেই সময়টার ওই টিউশনি করানো বা কোচিংয়ে পড়ানো, ব্যাচে পড়ানো। এই কাজের জায়গাটাকে কিন্তু আমি আসলে পেশা বলি না একেবারেই, আমি কিন্তু বরাবরই বলি হচ্ছে এটা সবার জন্যই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেশার মতো। এই কাজের প্রতি আসলে ভীষণ রকমের ভালোবাসা আমাদের সবার। এবং এই যে এখন যদি এই কথাটাও বলি, এই যে আজকে আমরা এখন যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমার সামনে যে 4 জনকে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা পর্যন্ত আসা কিন্তু আসলে এত সহজ না। এবং যে কোনো একটা কাজের জন্য একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে ছুটে যাওয়া এবং একটা সুন্দর সময় কাটানো, এটাও কিন্তু আসলে খুব সহজ না। তার মানে প্রত্যেকের এই কাজের প্রতি একটা ভালোবাসা আছে, একটা নেশা আছে। এই নেশার ঊর্ধ্বে আসলে কিছু নাই। সেই সূত্র ধরে আসলে কিন্তু আমরা এই জায়গায় কাজ করে যাচ্ছি। আর যদি পছন্দের ক্যারিয়ারের কথা বলি, খুব ওইভাবে করে চিন্তা করা হয় না। আমার নিজস্ব বিজনেস আছে, সেটা তো আলাদা ক্যারিয়ার। কিন্তু হ্যাঁ, টিচিং প্রফেশনটা আমার খুব পছন্দ।